আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আবারও চলে এলাম খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সেলফে প্যাসিভ ইনকাম করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগেই বলি, আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সেলফে কিভাবে প্যাসিভ ইনকাম করতে হয়। আমরা যারা সেলফে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি প্রফেশনাল আর্নিং কোর্স কিংবা স্পেশাল বিজনেস প্যাকেজ ক্রয় করার মাধ্যমে, আমাদের প্রত্যেকেরই ইচ্ছে, আমরা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে আমরা প্যাসিভ ইনকামে লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করব। তবে আমাদের দুর্বলতার একটি পয়েন্ট হলো আমরা প্যাসিভ ইনকাম সম্পর্কে এখনো ভালোভাবে বুঝি না অথবা জানি না, অথবা এক একজন লিডার এক একভাবে প্রোভাইড করে, যার কারণে আমাদের বুঝতে অনেক বেশি জটিল মনে হয়, আমরা খুব ইজিলিভাবে কাজটি করতে পারি না। তো আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে 100% আমি আশাবাদী আপনি প্যাসিভ ইনকাম সম্পর্কে বিস্তারিত একটি গাইডলাইন পেয়ে যাবেন। তো এই জন্য আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় কোনোভাবে স্কিপ করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্যাসিভ ইনকাম করতে হলে আপনার আগে কয়েকটি বিষয় জানতে হবে, কয়েকটি বিষয় আগে আপনার ক্লিয়ার হতে হবে। তো আমি বিষয়গুলো নোট আকারে আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 নম্বরে আপনার জানতে হবে প্যাসিভ ইনকাম কি। 2 নম্বর আপনার জানতে হবে লিডারশিপ র্যাঙ্কগুলো কী কী এবং তা অ্যাচিভমেন্ট করতে হলে করণীয় কী। 3 নম্বর রেফার অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য কী। 4 নম্বর আপনার জানা থাকতে হবে সেলফের ইনকাম সিস্টেম সম্পর্কে বেসিক ধারণা। 5 নম্বর মেম্বার ইনভিটেশনের সঠিক নিয়ম। 6 নম্বর আপনি যদি দ্রুত লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে চান তাহলে মেম্বারের সাথে সঠিক নিয়মের কনভারসেশন। তো চলুন স্টেপ বাই স্টেপ প্রতিটি বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করা যায়। 1 নম্বর প্যাসিভ ইনকাম কি। প্যাসিভ ইনকাম হলো নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের শ্রম এবং মেধাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে একটি অবস্থান কিংবা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করা, যার ফলে লাইফ টাইম আপনার বিনা পরিশ্রমে ইনকাম হবে। যেমন ধরেন আপনি আপনার দীর্ঘদিনের জমানো কোটি টাকা দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে 10 তলার নিজস্ব একটি ফ্ল্যাট দিলেন। এখন এই ফ্ল্যাটটি দেওয়ার পরে আদার্স কান্ট্রি থেকে যারা কক্সবাজার ভিজিট করতে আসে, সেই সাথে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেলার্স কক্সবাজার ভিজিট করতে গিয়ে আপনার ফ্ল্যাটে অবস্থান নিচ্ছে। তাহলে মোটামুটি কিন্তু আপনার ওইদিকে একটা ইনকাম চলমান রয়েছে, সেই সাথে আপনার নিজস্ব একটি পেশাও রয়েছে। এখন শুধুমাত্র আউট ইনকাম যদি হিসাব করা হয় 10 তলার মধ্যে, আপনার মাসিক ইনকাম থাকবে ন্যূনতম 40 থেকে 50 হাজার। এটা কিন্তু সীমিত সময়ের জন্য নয়, যতদিন পর্যন্ত আপনার এই ভবন থাকবে, যতদিন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকত থাকবে, ততদিন পর্যন্তই কিন্তু আপনার এই ইনকামটা চলমান থাকবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, এটা আপনার বিনা পরিশ্রমেই অর্জন হচ্ছে। তো এই সফলতা কিন্তু যে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না। যে কেউ যদি অ্যাচিভমেন্ট করতে পারতো তাহলে অবশ্যই যে কেউ কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে নিজস্ব একটি ফ্ল্যাট দাঁড় করিয়ে দিত। তাহলে এটা অ্যাচিভমেন্ট করতে হলেও কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইসের প্রয়োজন রয়েছে। তেমনিভাবে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মেও প্যাসিভ ইনকামটা হলো এমন যে আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের শ্রম এবং মেধাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে একটি র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করতে হবে, তারপর ওই র্যাঙ্ক কিন্তু আপনাকে লাইফ টাইম ইনকাম দেবে। আশা করি প্যাসিভ ইনকাম বলতে কী বোঝায় এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আসুন 2 নাম্বার লিডারশিপ র্যাঙ্কগুলো কী কী এবং তা অ্যাচিভমেন্ট করতে হলে করণীয় কী। আপনি হয়তো বা জানেন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে 2 ধরনের লিডারশিপ রয়েছে। 1 নম্বর হলো কোর্স লিডারশিপ, 2 নম্বর হলো এসটিজি লিডারশিপ। আপনি চাইলে 2 ধরনের লিডারশিপে এখান থেকে অ্যাচিভমেন্ট করতে পারেন। আপনি যদি বিস্তারিত বিষয়টি দেখে নিতে চান তাহলে সেলফ অ্যাপে যাবেন। সেলফ অ্যাপে গিয়ে এই যে আইকন অপশনে ক্লিক করবেন, একদম নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন কোর্স লিডারশিপ, আবার ডান পাশে লেখা আছে এসটিজি লিডারশিপ। কোর্স লিডারশিপে ক্লিক করে এখানে কী কী লিডারশিপ রয়েছে তা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এখানে সর্বপ্রথম রয়েছে পারফরমেন্স লিডারশিপ, তো 2 নাম্বার রয়েছে অ্যাসোসিয়েট লিডারশিপ, 3 নাম্বার রয়েছে প্রোগ্রেসিভ লিডারশিপ, তারপর 4 নাম্বার রয়েছে ডাইনামিক লিডারশিপ, তারপর 5 নাম্বারে রয়েছে পার্মানেন্ট লিডারশিপ। তারপর এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলো কী কী তা চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে আপনার এসটিজি পারফরমেন্স লিডারশিপ, 2 নম্বরে রয়েছে এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ, 3 নম্বরে রয়েছে এসটিজি প্রোগ্রেসিভ লিডারশিপ, 4 নম্বরে রয়েছে এসটিজি ডাইনামিক লিডারশিপ, আর 5 নম্বরে রয়েছে এসটিজি পার্মানেন্ট লিডারশিপ, 6 নম্বরে রয়েছে এক্সিকিউটিভ লিডারশিপ, আর 7 নম্বরে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ, আর 8 নম্বরে রয়েছে এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ, আর 9 নম্বরে রয়েছে ডিরেক্টর প্যানেল লিডারশিপ। এখন আসুন লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে হলে আমাদের করণীয় কী সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক।
যেহেতু এখানে লিডারশিপের দুইটি দিক রয়েছে, স্টেজি লিডারশিপ তারপর হলো কোর্স লিডারশিপ, দুই দিকের লিডারশিপ নিয়ে আলোচনা করতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। সেহেতু আমি আপনাদেরকে স্টেজি লিডারশিপ যে র্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আপনি সরাসরি নিজে যেন দেখে নিতে পারেন এবং পড়ে বুঝে নিতে পারেন। তো এই জন্য আমি বিস্তারিত বলছি না, আপনি সরাসরি এই লিডারশিপের ভেতরে ঢুকে স্টেজি পারফরমেন্স লিডারশিপ এটা অ্যাচিভ করতে হলে কী করণীয়, এখানে ইনসেন্টিভ লেখা রয়েছে, ইনসেন্টিভে ক্লিক করলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখানে লেখা রয়েছে আপনার সরাসরি রেফারে 500 পয়েন্ট স্টেজি পণ্য অর্ডার হলে আপনি একবার গ্লোবাল পারফরমেন্স ইনকাম অর্জন করবেন। এভাবে আপনার সরাসরি রেফারে যত বেশি অর্ডার হবে আপনি প্রতি 500 পয়েন্টের জন্য একবার করে গ্লোবাল পারফরমেন্স ইনকাম অর্জন করবেন। যেদিন আপনার পারফরমেন্স ইনকাম অর্জন হবে সেদিন থেকে প্রতিবার পারফরমেন্সের জন্য 60 দিন পর্যন্ত প্রতিদিন 5 টাকা হারে গ্লোবাল পারফরমেন্স ইনকাম পাবেন। তো এখান থেকে আপনি এভাবে দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, বিস্তারিত আপনি বুঝে যাবেন। এভাবে স্টেজে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাচিভ করতে হলে আপনার করণীয় কি সেটা আপনি ইনসেন্টিভ অপশনে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন। আপনার সরাসরি রেফারে 1500 পয়েন্ট স্টেজে পণ্য অর্ডার হলে আপনি একবার স্টেজে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করবেন। এভাবে আপনার সরাসরি রেফারে যত বেশি অর্ডার হবে আপনি প্রতি 1500 পয়েন্টের জন্য একবার করে স্টেজে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করবেন। প্রতিবার অ্যাসোসিয়েট লিডারশিপের জন্য কোম্পানির অফিসিয়াল গিফট অথবা 500 টাকা অ্যাসোসিয়েট লিডারশিপ বোনাস পাবেন। এছাড়াও স্টেজে অ্যাসোসিয়েট লিডারশিপের জন্য কোম্পানির প্রফিটের একটি অংশ গ্লোবাল ফান্ড হিসেবে জমা হবে, যা একজন অ্যাসোসিয়েট লিডার প্রতিবার লিডারশিপ অর্জনের জন্য পরপর 2 মাস এই ফান্ড পাবেন। তাহলে এভাবে আপনি কোন লিডারশিপ অ্যাচিভ করতে হলে কী করণীয় সেই বিষয়টি আপনি এখান থেকে ইনসেন্টিভ অপশনে ক্লিক করার মাধ্যমে বিস্তারিত ধারণা লাভ করতে পারেন। তো এখান থেকে আপনি বিষয়গুলো দেখে নেবেন। যেহেতু অনেক বেশি সময়ের প্রয়োজন আছে সেহেতু আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি না। এখন আসুন জেনে নেওয়া যাক কোর্স লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে হলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী। আপনি হয়তোবা জানেন এখানে সর্বমোট 5টি লিডারশিপ রয়েছে। কোর্স লিডারশিপে 1 নম্বর রয়েছে আপনার পারফরমেন্স লিডারশিপ। এই লিডারশিপটা অ্যাচিভ করতে হলে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি যদি সেলফ বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে থাকেন প্রফেশনাল আর্নিং কোর্স কিংবা স্পেশাল বিজনেস প্যাকেজ ক্রয় করার মাধ্যমে, তাহলে আপনারও ঠিক আমার মতো এরকম একটি অ্যাফিলিয়েট আইডি দেওয়া থাকবে। তো এই অ্যাফিলিয়েট আইডির মাধ্যমে আপনার অধীনে সরাসরি 3 জন কর্মচারীকে নিযুক্ত করতে হবে। কিভাবে নিযুক্ত করবেন? অনেকেই দেখা যায় অনলাইনে বিভিন্ন জায়গায় ইনকাম সাইট খুঁজে, তো তাদেরকে আপনি আপনার ইনবক্সে ইনভাইট করতে পারেন এবং সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক ধারণা দিয়ে তাদেরকে আপনার এফিলিয়েটে ফ্রি রেজিস্ট্রেশন করাবেন। রেজিস্ট্রেশন করার পরে ওনারা যখন আরও বিস্তারিত ধারণা লাভ করবে আমাদের লাইভ সেমিনারগুলোতে উপস্থিত হওয়ার মাধ্যমে অথবা সরাসরি আমাদের ট্রেনিং ভিডিওগুলো দেখার মাধ্যমে অথবা সরাসরি আপনি নিজে ওনাকে ফোনে কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার মাধ্যমে, তারপর দেখা যাবে উনি 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করার মাধ্যমে আপনার মতোই বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে আপনার পারফরমেন্স লিডারশিপটা অ্যাচিভ করতে একটু সহজ হয়ে যাবে। তো ঠিক এভাবে যখন 3 জন মেম্বার আপনার অধীনে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় করার মাধ্যমে আমাদের এখানে যুক্ত হবে, সাথে সাথে আপনি কিন্তু সেলফে পারফরমেন্স লিডারশিপটা অ্যাচিভ করে নেবেন। ঠিক আছে? তো এটি হলো আপনার পারফরমেন্স লিডারশিপ। চাইলেই আপনি দৈনিক 3 থেকে 4 জন অথবা 5 থেকে 6 জনকে এভাবে আপনার অধীনে কোর্স নিয়ে দেওয়ার মাধ্যমে 2 থেকে 3 বার করে আপনি দৈনিক পারফরমেন্স লিডারশিপটা অ্যাচিভ করে নিতে পারেন। পারফরমেন্স লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে পারলে আপনি এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে আপনি কি পাবেন সেটা আপনি বিস্তারিত দেখুনে ক্লিক করে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। তবে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, পারফরমেন্স লিডারশিপটা অ্যাচিভ করতে পারলে আপনি প্রতিদিন 5 টাকা করে দীর্ঘ 4 মাস পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে আপনি একটি পারফরমেন্স ইনকাম পাবেন। তো এটা চাইলে আপনি দৈনিক 2 থেকে 3 বার এই লিডারশিপে অ্যাচিভমেন্ট করার মাধ্যমে গ্লোবাল ইনকামের মেয়াদটা বাড়িয়ে নিতে পারেন আর আনলিমিটেড প্যাসিভ ইনকাম উপভোগ করতে পারেন। তো এটা হলো পারফরমেন্স লিডারশিপ। কোর্স লিডারশিপের 2য় নাম্বার যে লিডারশিপ সেটি হলো অ্যাসোসিয়েট লিডারশিপ। এই লিডারশিপটা অ্যাচিভ করতে হলে সেক্ষেত্রে আপনার করণীয় কী? যখন আপনার অধীনে সরাসরি 10 জন মেম্বার যুক্ত হয়ে যাবে প্রফেশনাল আর্নিং কোর্স নেওয়ার মাধ্যমে, তখন আপনি একজন অ্যাসোসিয়েট লিডার। তো এই লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে আপনার কয়দিনের মতো সময় লাগতে পারে? আমি মনে করি লিডারশিপটা অ্যাচিভ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন নাই। আমি আমার জায়গা থেকে বলি, আমার সর্বমোট সময় লেগেছিল মাত্র 14 দিন। 14 দিনের ভেতরে আমি সেলফে অ্যাসোসিয়েট লিডারশিপটা অ্যাচিভমেন্ট করে নিয়েছিলাম। তো এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনি কতটুকু অ্যাক্টিভ এবং সিরিয়াসভাবে ডেডিকেটেডভাবে সেলফের সাথে কাজ করছেন সেটার উপর। এটা অ্যাচিভমেন্ট করতে এক একজনের এক এক রকমের সময় লাগে। যেমন দেখা যায় কেউ অ্যাচিভমেন্ট করে এটা মাত্র 10 দিনের ভেতরে, আবার কেউ অ্যাচিভ করে 15 দিনের ভেতরে, আবার কেউ অ্যাচিভ করে 1 মাস, 2 মাস, 3 মাস, ইভেন 4 মাস পর্যন্ত অ্যাচিভমেন্ট করতে পারে না, এমন অনেক পার্সন রয়েছে। তাহলে এটা অবশ্যই আপনি কতটুকু সিরিয়াস এবং ডেডিকেটেডভাবে স্বপ্ন নিয়ে এখানে লেগে থাকা নিয়ে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে।
তো এই লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে পারলে আপনি কি পাচ্ছেন? আপনি কোম্পানির পক্ষ থেকে দীর্ঘ 3 মাস পর্যন্ত প্রতি মাসের প্রথম তারিখে আপনি একটি লিডারশিপ ফান্ড পাবেন। এটা পাবেন 3 মাস পর্যন্ত। তো এটা হতে পারে 300 টাকা অথবা 400 টাকা অথবা 500 টাকা, এক এক মাসে এক এক রকমের একটি অ্যামাউন্ট হয়। তো আপনি ওই অ্যামাউন্টটা এখান থেকে লুপে নিতে পারবেন। তো এছাড়াও আপনার সুবিশাল একটা টিম রয়েছে, 10 জনের একটি টিম রয়েছে। ওই 10 জন নিয়মিত সেলফে কাজ করবে, হয়তোবা অ্যাক্টিভ ইনকাম অথবা প্যাসিভ ইনকাম, এক একজনে এক এক রকমের কাজ করবে। ওনাদের মাধ্যমেও আপনার নিয়মিত একটা ইনকাম চলমান থাকবে। এখন আসুন কোর্স লিডারশিপের 3য় নম্বর যে লিডারশিপ, সেটা হলো প্রোগ্রেসিভ লিডারশিপ। এখন প্রশ্ন হলো, এই লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে হলে সেক্ষেত্রে আমার করণীয় কি? সরাসরি আপনার অধীনে 10 জন অ্যাসোসিয়েট লিডার থাকতে হবে, তারপরেই আপনি সেলফে একজন প্রোগ্রেসিভ লিডার হবেন। সরাসরি অ্যাফিলিয়েটে আপনার সরাসরি রেফারে 2 জন অ্যাসোসিয়েট লিডার থাকবে, বাকি পুরো টিম থেকে 8 জন, সর্বমোট 10 জন যখন আপনার টিমে অ্যাসোসিয়েট লিডার হয়ে যাবে, আপনি তখন একজন প্রোগ্রেসিভ লিডার। তো এটা অ্যাচিভমেন্ট করতে পারলে কোম্পানির পক্ষ থেকে আপনি কি পাচ্ছেন? দীর্ঘ 4 মাস পর্যন্ত প্রতি মাসের প্রথম তারিখে আপনি একটি প্রোগ্রেসিভ লিডারশিপ ফান্ড পাবেন। তো এটা অবশ্যই মোটা অঙ্কের হবে। তো এছাড়াও একজন প্রোগ্রেসিভ লিডারের মান্থলি ইনকাম থাকে সেলফ থেকে ন্যূনতম মানের 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত। ওনার দৈনিক ইনকাম থাকে 1000 টাকা অথবা 700-800 প্লাস, কারণ ওনার সুবিশাল একটা টিম রয়েছে। ওনার টিমে মোটামুটি নিয়মিত কাজ চলমান রয়েছে। 10 জন অ্যাসোসিয়েট লিডার, এক একজন লিডারের অধীনে 10 জন করে মেম্বার রয়েছে। সর্বমোট ওনার ন্যূনতম মানের 100 জন বিজনেস গ্রাহক রয়েছে, অ্যাক্টিভ থাকবে তার মধ্যে ন্যূনতম মানের 50 জন নিয়মিত কাজ করছে, হয়তোবা মোবাইল রিচার্জ, ড্রাইভ প্যাক, প্রোডাক্ট রিসেলিং, এসটিজি আউটলেট, এক একজনে এক এক রকমের কাজ করবে। ওনাদের থেকে নিয়মিত ওনার একটি পার্সেন্টেজ আসতেই থাকে, যার কারণে একজন প্রোগ্রেসিভ লিডারের মান্থলি ভালো পরিমাণের ইনকামও হয়ে যায়। এখন আসুন 4র্থ নম্বরে যে লিডারশিপ, সেটা হলো ডাইনামিক লিডারশিপ। এই লিডারশিপটা অ্যাচিভ করতে হলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সরাসরি আপনার অধীনে 10 জন প্রোগ্রেসিভ লিডার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি সেলফে একজন ডাইনামিক লিডার। সরাসরি অ্যাফিলিয়েটে 2 জন আপনার প্রোগ্রেসিভ লিডার থাকবে, বাকি পুরো টিম থেকে আপনার 8 জন, সর্বমোট যখন 10 জন প্রোগ্রেসিভ লিডার আপনার টিমে হয়ে যাবে, তখন আপনি একজন ডাইনামিক লিডার। একজন ডাইনামিক লিডারের মান্থলি কী পরিমাণের ইনকাম থাকতে পারে সেটা অবশ্যই আমি হিসাব করে বলতে পারি না। আপনার মোটামুটি টিম থেকে ভালো পরিমাণে একটা ইনকাম থাকবে। একজন ডাইনামিক লিডারের মান্থলি ন্যূনতম মানের ইনকাম থাকে আপনার 50 থেকে 60 হাজার, ইভেন লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করছে, এমনও অনেক অ্যাক্টিভ ডাইনামিক লিডারগণ রয়েছেন। তাহলে এই লিডারশিপটা অ্যাচিভ করতে পারলে আপনি প্রতি মাসে কোম্পানির পক্ষ থেকে ফিক্সড একটি স্যালারি পাবেন, সেই সাথে আপনার মোটামুটি দৈনিক আপনার 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত ইনকাম থাকতে পারে। এখন আসুন কোর্স লিডারশিপের সর্বশেষ যে র্যাঙ্ক, সেটি হলো পার্মানেন্ট লিডারশিপ। এই লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে হলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার সরাসরি রেফারে, সরাসরি অ্যাফিলিয়েটে একজন ডাইনামিক লিডার থাকতে হবে, বাকি পুরো টিম মিলে 9 জন, সব মিলিয়ে 10 জন যখন ডাইনামিক লিডার আপনার টিমে হয়ে যাবে, আপনি সেলফে একজন পার্মানেন্ট লিডার। যখন আপনার পার্মানেন্ট লিডারশিপটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে, তখন আপনি কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসের প্রথম তারিখে ফিক্সড একটি স্যালারি পাবেন। সেটা 20,000 টাকা হতে পারে, 25,000 টাকা হতে পারে, অথবা এর চেয়েও বেশিও হতে পারে। শুধু তা নয়, ওনার সুবিশাল একটা টিম রয়েছে, প্রায় 3 থেকে 4 লক্ষ মেম্বারের একটি টিম রয়েছে। তো ওই টিম থেকে মোটামুটিভাবে ওনার দৈনিক ইনকাম থাকবে 7-8 হাজার, 10 হাজার অথবা এর চেয়েও বেশি। তো আপনার মান্থলি সব মিলিয়ে একজন পার্মানেন্ট লিডারের ইনকাম থাকে, হিসাব করা যায় 2 থেকে 3 লক্ষ অথবা এর চেয়েও বেশি। যখন আপনার পার্মানেন্ট লিডারশিপটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে, তখন শুধুমাত্র আপনি মান্থলি ভালো পরিমাণে ইনকাম পাবেন তা নয়, সরাসরি কোম্পানির সাথে আপনার মোটামুটি একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। কোম্পানির আপনি দায়িত্বও পেয়ে যেতে পারেন এবং কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন বড়সড় গিফটও আপনি পেতে পারেন। তো এটি হলো আপনার পার্মানেন্ট লিডারশিপ। আশা করছি এই লিডারশিপ র্যাঙ্কগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবে এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো, কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে 2 ধরনের লিডারশিপ অ্যাচিভমেন্ট করার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কোর্স লিডারশিপ, তারপর হলো এসটিজি লিডারশিপ। আপনি কি একত্রেই চাইলে 2টি লিডারশিপ অ্যাচিভমেন্ট করতে পারেন? অবশ্যই না। 2টি লিডারশিপ একত্রে অ্যাচিভমেন্ট করা এটি ইম্পসিবল। অবশ্যই যে কোনো একটি লিডারশিপের টার্গেট নিয়ে আপনার সামনের দিকে অগ্রসর হতে হবে এবং সেই লিডারশিপের সর্বোচ্চ র্যাঙ্কটি আপনার অ্যাচিভমেন্ট করতে হবে। তো এখন প্রশ্ন হলো যে আমি কোন লিডারশিপ নিয়ে কাজ করব? আমি কি কোর্স লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করব নাকি এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করব? এখানে সুযোগ সুবিধা কোনটাতে বেশি? আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব, অবশ্যই আপনি যেই পজিশনেই আছেন না কেন অথবা যেই লিডারশিপ নিয়ে বর্তমানে কাজ করছেন না কেন, আপনি এই মুহূর্তে এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলো নিয়ে কাজ করবেন। কেননা এসটিজি লিডারশিপ যে র্যাঙ্কগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আমাদের জন্য নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা। এই লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করা খুবই ইজি আমি মনে করি।
কারণ কোর্স লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে হলে দেখা যায় সরাসরি আপনার এফিলিয়েটে মেম্বার যুক্ত করাতে হবে, আর কোনো বিকল্প নাই। তবে এসটিজি যে লিডারশিপ র্যাঙ্কগুলো রয়েছে এগুলো অ্যাচিভমেন্ট করতে হলে সরাসরি আপনার মেম্বার যুক্ত করলেও করতে পারেন, অথবা আপনি প্রোডাক্ট সেলস করার মাধ্যমেও আপনার লিডারশিপ র্যাঙ্কগুলোর পরিবর্তন ঘটাতে পারেন। যেমন কোর্স লিডারশিপের মধ্যে অ্যাসোসিয়েট লিডারশিপ যেটা রয়েছে সেটা অ্যাচিভমেন্ট করতে হলে সরাসরি আপনার এফিলিয়েটে 10 জন মেম্বারকে আপনার কোর্স নিয়ে দিতে হবে, তাহলেই আপনি কোর্স লিডারশিপের একজন অ্যাসোসিয়েট লিডার। তবে এসটিজি লিডারশিপের মধ্যে যে অ্যাসোসিয়েট লিডারশিপটা রয়েছে সেটি অ্যাচিভমেন্ট করতে হলে সরাসরি আপনি যদি 1500 পয়েন্টের এসটিজি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনি একজন অ্যাসোসিয়েট লিডার, অথবা সরাসরি আপনার এফিলিয়েটে 15 জনকে যদি আপনি 3500 টাকার স্পেশাল বিজনেস প্যাকেজ ক্রয় করিয়ে দেন তাহলেও কিন্তু আপনি একজন এসটিজির অ্যাসোসিয়েট লিডার। এরপরে কোর্স লিডারশিপের মধ্যে যেটা প্রোগ্রেসিভ লিডার রয়েছে সেটা অ্যাচিভমেন্ট করতে হলে অনেক বেশি জটিল। যেমন দেখা যায় তখন কিন্তু আপনার অভিজ্ঞতায় কাজ দিবে না। আপনি যদি অনেক বেশি কোর্স সেলস দিতে পারেন তাও কিন্তু আপনার লিডারশিপের পরিবর্তন হবে না। আপনার টিমে সরাসরি রেফারে 2 জনকে আপনার অ্যাসোসিয়েট লিডার বানাতে হবে, তারপর আপনার পুরো টিমের ডাউনলাইন থেকে 8 জনকে অ্যাসোসিয়েট লিডার বানাতে হবে, তারপরেই আপনি কোর্স লিডারশিপের দিকে প্রোগ্রেসিভ লিডারশিপটা অ্যাচিভমেন্ট করতে পারবেন। তবে পক্ষান্তরে স্টেজের যে প্রোগ্রেসিভ লিডার রয়েছে সেটা অ্যাচিভমেন্ট করা খুবই ইজি। আপনার সরাসরি রেফারে যদি 5 জন এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাচিভ করে তাহলেও কিন্তু আপনি একজন এসটিজির প্রোগ্রেসিভ লিডার, অথবা আপনার সরাসরি রেফারে একই ব্যক্তি যদি 5 বার অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাচিভ করে তাহলেও কিন্তু আপনি একজন প্রোগ্রেসিভ লিডার। এছাড়াও কোর্স লিডারশিপ এবং এসটিজি লিডারশিপের মধ্যে চমৎকার একটি পার্থক্য হলো কোর্স লিডারশিপ র্যাঙ্কগুলো আপনি অ্যাচিভমেন্ট করলে ইনস্ট্যান্ট আপনার লিডারশিপ ফান্ডটা পাচ্ছেন না। প্রতি মাসের প্রথম তারিখেই কিন্তু আপনি আপনার ফান্ডটা পাচ্ছেন, আর সেটা কত পাবেন তাও নির্ধারিত নয়। তবে আপনি যখন এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করবেন ইনস্ট্যান্ট র্যাঙ্ক অর্জন হওয়ার সাথে সাথে আপনার লিডারশিপ ফান্ডটা আপনি নিয়ে নিতে পারবেন। কার্টে ক্লিক করবেন, সাথে সাথেই আপনার প্রাপ্য যে লিডারশিপ ফান্ডটা আছে এটা আপনি পেয়ে যাবেন। তো আশা করছি লিডারশিপ র্যাঙ্কগুলো কী কী এবং তা অ্যাচিভমেন্ট করতে হলে করণীয় কী এবং তা অ্যাচিভমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে আমরা কি কি পাচ্ছি এসব বিষয়ে বিস্তারিত গাইডলাইন আপনি পেয়ে গিয়েছেন। তো 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্সের মধ্যেও চলে আসতেছে চমৎকার একটি আপডেট। অনেকেই দেখা যাচ্ছে 3500 টাকার বিজনেস প্যাকেজ নিতে চায় না, তাদের টাকা ম্যানেজ হয় না বিদায় 2000 টাকার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাই, তাদের জন্য হলো 2000 টাকার বিজনেস অ্যাকাউন্ট। তবে এই 2000 টাকার বিজনেস অ্যাকাউন্ট সেল করার মাধ্যমেও চাইলে আপনি এখন থেকে এসটিজি লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো এটি হলো আমাদের জন্য চমৎকার একটি সুখবর। আশা করব জমিয়ে বিজনেস হবে। বাকি আপনাদের আরও কিছু জানার থাকলে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, এটার উপর আমি বিস্তারিত একটি ভিডিও মেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসুন প্যাসিভ ইনকাম সম্পর্কে পূর্ণাঙ্গরূপে আপনার গাইডলাইন নিতে হলে তৃতীয় নম্বরে যে বিষয়টি জানতে হবে সেটি হলো রেফার এবং এফিলিয়েট মার্কেটিং অথবা নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যকার পার্থক্য কি। সাধারণত বেশিরভাগ মানুষ এই সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম প্ল্যাটফর্মকে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে ভুল বুঝে থাকেন। হয়তোবা তাদের মধ্য থেকে আপনিও একজন। তারা মনে করে থাকেন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে প্যাসিভ ইনকাম তথা লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করার জন্য মেম্বার ইনভিটেশন কিংবা নিজের এফিলিয়েটে মেম্বার যুক্ত করানোর যে একটা সিস্টেম রয়েছে এটাকে অন্যান্য প্ল্যাটফর্মের রেফারের সাথে তুলনা করে থাকেন। এজন্য আপনার আগেই বুঝতে হবে রেফার এবং এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি। রেফার বলা হয় যেখানে আপনি আপনার অধীনে একজন মেম্বার যুক্ত করলে সাথে সাথে প্রথমত একটি কমিশন পাবেন, এর পরবর্তীতে ওনার মাধ্যমে আপনি আর কোনোভাবে উপকৃত হতে পারবেন না। এটাকে বলা হয় রেফার, যা অন্যান্য প্ল্যাটফর্মে রয়েছে। তবে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এখানে রেফার সিস্টেম নয়, এটা হলো নেটওয়ার্কিং সিস্টেম। নেটওয়ার্ক হলো যে আপনার অধীনে একজন মেম্বার যুক্ত হলে সরাসরি ওনার থেকে কিছু কমিশন আপনি পান বা না পান, তবে ওনার মাধ্যমে আপনি লাইফ টাইম উপকৃত হবেন। উনি লাইফ টাইম ওই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থেকে যে কোনো সেবা আদান প্রদান করে কিংবা গ্রহণ করলে আপনি উপকৃত হবেন। সেই সাথে ওনার অধীনে কিছু মেম্বার যুক্ত হলে তাদের থেকেও আপনি একটা কমিশন পেতে থাকবেন। এটাকে বলা হয় নেটওয়ার্কিং সিস্টেম। তো আপনার এই জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা এক্সপার্ট অথবা এই বিষয়ে বিস্তারিত ধারণা যাদের রয়েছে, পূর্ণাঙ্গ গাইডলাইন যাদের রয়েছে, তারা কখনো এই সমস্ত প্ল্যাটফর্মকে ভুল বুঝে না। তারা মনে করে যে একজন মেম্বারকে যুক্ত করানো মানে বিষয়টা এমন না যে আমি ওনার থেকে সমসাময়িক কিছু কমিশন পেয়েছি। ওনাকে লাইফ টাইম দক্ষ এবং বিচক্ষণ করে যদি তোলা যায় তাহলে ওনার থেকে সারা জীবন ভালো একটা প্রফিট আর্ন করা যায়। একজন মেম্বার থেকেই চাইলে লক্ষ টাকা ইনকাম করা পসিবল। এজন্যই তো পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন বিল গেটস, ওনাকে কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাকে যদি এই মুহূর্তে আবারও নতুন করে সুযোগ দেওয়া হয় ধনী হওয়ার জন্য তাহলে আপনি কোন কর্মকে বেছে নেবেন। উনি যেটা বলেছেন যে আমি এমন একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব
যেটাতে নেটওয়ার্কিং সিস্টেম হবে, কারণ এটাই হলো ধনী হওয়ার অন্যতম সহজ উপায়। নেটওয়ার্ক মার্কেটিং যে আপনার অধীনে আপনার ফেভারে একজন কর্মচারী যুক্ত হবে, তো আপনি শুধুমাত্র যুক্ত করেছেন একজনকে, তবে উনি ওনার লাভের জন্য ওনার অধীনে আরও কিছু কর্মচারী নিয়ে যুক্ত করবে। এভাবে দেখা যাবে একদিন পুরো দেশ এবং পুরো দুনিয়া আমার নেটওয়ার্কে ছড়িয়ে যাবে। যুক্ত হচ্ছে আরেকজনের মাধ্যমে, তবে উনি আমার ফেভারেই থাকবে, উনি কাজ করলে আমারই ইনকাম হচ্ছে। এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। আর সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যেটা রয়েছে সেটি হলো আপনার 16 জেনারেশন পর্যন্ত কমিশন বন্টন করা হয়। আপনার 16 জেনারেশনে কেউ যদি একটি মোবাইল রিসার্চ কিংবা ড্রাইভ পে কিংবা রিসেলিং সেলস করে, তাহলে আপনারই একটা কমিশন আসতেছে। এটাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং, এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। আশা করি আপনি এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এখন আসুন, প্যাসিভ ইনকাম সম্পর্কে পূর্ণাঙ্গরূপে গাইডলাইন নিতে হলে 4র্থ নম্বরে আপনার যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো আপনার জানা থাকতে হবে সেলফের ইনকাম সিস্টেম সম্পর্কে বেসিক ধারণা। তো বেসিক ধারণা যদি আমি দিতে যাই তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হতে পারে। আমার সরাসরি 34 মিনিটের একটি ট্রেনিং ভিডিও রয়েছে, ওইটা চাইলে আপনি আমার এহসান পেজে আপলোড করা হয়েছে, এবং সেই সাথে আমার চ্যানেলে যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আমার হাফেজ এহসান চ্যানেলেও এটা দেওয়া হয়েছে। আপনি ওখান থেকে একটু সময় নিয়ে দেখে নিতে পারেন, তাহলে পরিপূর্ণরূপে ধারণা আপনি পেয়ে যাবেন। এখন আসুন, আপনি যদি চান দ্রুত লিডারশিপ র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করতে, তাহলে আপনার 5ম নম্বরে যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো আপনার জানা থাকতে হবে মেম্বার ইনভিটেশনের সঠিক নিয়ম, এবং সেই সাথে 6ষ্ঠ নম্বরে যে বিষয়টির প্রয়োজন আপনার হবে সেটি হলো মেম্বারদের সাথে কনভারসেশনের সঠিক নিয়ম। আপনার মেম্বারকে সঠিক নিয়মে ইনভাইট করতে জানতে হবে, এবং সেই সাথে একজন মেম্বারের সাথে সঠিক নিয়মে কনভারসেশন করতে জানতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনি যদিও বা কাজ করেন, তবে দ্রুত লিডারশিপ র্যাঙ্কগুলোর পরিবর্তন ঘটাতে পারবেন না। আপনার সঠিক নিয়মে মেম্বার ইনভাইট করতে হবে। তো এখন মেম্বার কিভাবে আপনি ইনভাইট করবেন, মেম্বার ইনভিটেশনের সঠিক নিয়মটা কি, সেটি হলো আপনি যদি আমার টিমের হয়ে থাকেন তাহলে আমাদের টিমে প্রতি সপ্তাহে 2টা ট্রেনিং মিটিং হয়ে থাকে প্যাসিভ ইনকামের উপরে, ওখানে আপনি বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। আর বাকি যদি আপনি অন্য কারো টিমের হয়ে থাকেন তাহলে আপনার উপরস্থ লিডার থেকে, যেহেতু এটা গোপনীয় একটা টিপস, সেটি আপনি আপনার উপরস্থ লিডারকে ফলো করতে পারেন। এখন মেম্বারদের সাথে কিভাবে সঠিক নিয়মে কনভারসেশন করবেন, কিভাবে সঠিক নিয়মে কনভারসেশন করতে হয়, সেটাও হলো আপনি আপনার উপরস্থ লিডার কিংবা আপনি যেই টিমের আওতায় আছেন ওই টিমে জানতে পারবেন। বাকি আমি আমার জায়গা থেকে যে বিষয়টা আপনাকে এখানে ক্লিয়ার করব সেটি হলো মেম্বারদের সাথে কথা বলার ক্ষেত্রে সার্বক্ষণিক আপনার একটা বিষয় ফলো করতে হবে, সেটি হলো আপনার সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পজিটিভ যে দিকগুলো রয়েছে সেটি আপনার হাইলাইট করতে হবে, এবং সেই সাথে এই প্ল্যাটফর্মটি কতটুকু নির্ভরযোগ্য সেটা নিয়ে আপনার আলোচনা করতে হবে। একজন মানুষকে ইন্টারেস্টেড করে তোলার জন্য আপনার যে বিষয়টির প্রয়োজন হবে সেটি হলো অধিক হারে প্রুফ দেওয়া। এমন কিছু প্রুফ আপনি তার সামনে উপস্থাপনা করবেন যেটা দেখলে সে কখনো অবিশ্বাস করতে পারে না যে এটা আসলে রিয়েল প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিষয় ফলো করতে পারেন, যেমন আপনি যদি এখানে কোনো পারফরমেন্স অথবা কোনো লিডারশিপ অ্যাচিভমেন্ট করে থাকেন সেই লিডারশিপ স্ক্রিনশটটা দিতে পারেন, অথবা আপনার উপরস্থ লিডার, এখানে ছেলে এবং মেয়েদের মধ্যে অসংখ্য লিডার রয়েছে, তাদের স্ক্রিনশট আপনি তাদেরকে দিতে পারেন, এবং সেই সাথে এখানে আমাদের যে নিয়মিত ট্রেনিং সেমিনার হচ্ছে এই ট্রেনিং সেমিনারের স্ক্রিনশট তাদেরকে আপনি শেয়ার করতে পারেন, এবং সেই সাথে আপনার উপার্জিত ব্যালেন্সে যে টাকা আছে এবং টাকা যে উত্তোলন করতেছেন সেটা আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিতে পারেন। এবং সেই সাথে আরও চমৎকার হবে যদি আপনি আমাদের যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সরকারের অনুমোদন এবং লাইসেন্স প্রাপ্ত হওয়ার যে রেজিস্টার কার্ডটা রয়েছে সেটা যদি আপনি তাকে দেখিয়ে দিতে পারেন। আশা করি এই 2টা বিষয় সম্পর্কেও আপনি মোটামুটিভাবে অবগত হয়ে গিয়েছেন। তো আজকের ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্ট হতে পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম করবে, অথবা সামনে আরও নতুন কিছু নিয়ে আসতে সাহস যোগাবে। যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আমার ফেসবুকের নিয়মিত একজন ফলোয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এহসান পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।